আজ আমরা এমন একটা কথায় ডুব দেব যা রাতের নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দেয়। তো চলুন জেনে নেওয়া যাক সেই রহস্যময় দরজার পেছনে ঠিক কী আছে। আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে মাঝরাতে ঠিক রাত ৩টের সময় কোনো কারণ ছাড়াই হঠাৎ ঘুমটা ভেঙে গেল? যখন চারপাশ একদম নিস্তব্ধ, তখন এভাবে জেগে ওঠাটা কিন্তু বেশ অদ্ভুত একটা অনুভূতি, তাই না? আমাদের আজকের গল্পের শুরুটাও ঠিক এমনই এক মুহূর্তে। ভাবুন একবার, রাত ঠিক ৩টে বাজে। চারপাশ এতটাই চুপচাপ যে শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দটাই শোনা যাচ্ছে, আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ঠিক তখনই রাহাত নামের একটা ছেলের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। কোনো কারণ নেই, কিচ্ছু না। কিন্তু ওর বুকটা ধরফর করছে, যেন খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। চলুন এবার গল্পের প্রথম অংশে ঢোকা যাক, যেখানে আমরা রাহাতের সেই ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতার সাক্ষী হব। আর সত্যি বলতে এই রাতটাই ছিল সবকিছুর শুরু। রাহাতের ভয়টা কিন্তু একবারে আসেনি, এটা ধাপে ধাপে বেড়েছে। প্রথমে ওই কারণ ছাড়াই ঘুম ভেঙে যাওয়া, তারপর চোখে পড়ল সামান্য খোলা দরজাটা, যেটা ও নিজে হাতে বন্ধ করেছিল। এরপর এলো সেই অদ্ভুত টোকার শব্দ, আর সবশেষে ওর নেয়া সেই মারাত্মক সিদ্ধান্তটা, যা ওর জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। রাহাতের বুকের ধরফরানিটা আরও বেড়ে গেল যখন ও দেখল যে ওর ঘরের দরজাটা একটুখানি ফাঁকা। ওর পরিষ্কার মনে আছে ঘুমানোর আগে ও দরজাটা ভালো করে লাগিয়েছিল। আর ঠিক এখান থেকেই গল্পের প্রথম রহস্যটা দানা বাঁধতে শুরু করে। এই প্রশ্নটাই রাহাতের মাথায় ঘুরপাক খাচ্ছিল। বাইরে কোনো বাতাস নেই, ঘরের জানালাও ভালো করে আটকানো। তাহলে এত ভারী একটা কাঠের দরজা নিজে থেকে খুলে গেল কিভাবে? কোনো যুক্তিই তো মিলছে না। এই চিন্তাটা আসতেই ওর শরীরটা ভয়ে কেমন যেন ঠান্ডা হয়ে গেল। ঠিক যখন ওই সবকিছু ভাবছে, তখনই শব্দটা হলো টক, টক, টক। দরজায় ৩বার খুব আস্তে করে টোকা। এই নিস্তব্ধতার মধ্যে শব্দটা রাহাতের বুকের ভেতরে যেন হাতুড়ির মতো বাড়ি মারল। আর এখানেই আসল ভয়টা শুরু হল। রাহাতের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল যখন ও বুঝতে পারল শব্দটা দরজার ওপার থেকে আসছে না, শব্দটা আসছে ওর নিজের ঘরের ভেতর থেকেই। কিন্তু ওর ঘরে তো ও একা। তাহলে রাহাত যখন কাঁপা কাঁপা হাতে দরজাটা একটু খুলল, তখনও যা দেখল তা ভাষায় প্রকাশ করার মতো না। দরজার ওপারে ও নিজেকেই দাঁড়িয়ে থাকতে দেখল, কিন্তু ওটা ও নয়। ওর মুখে একটা বীভৎস নিয়স্থিনীয় হাসি, চোখ দুটো ধবধবে সাদা, চামড়াগুলো ফেটে চৌচির, আর হাতগুলো অস্বাভাবিক লম্বা। ওই সত্তাটা কথা বলল, কিন্তু গলার স্বরটা ঠিক মানুষের মতো ছিল না, যেন ভাঙা কাচের ওপর দিয়ে কেউ কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। ওর প্রথম কথাটাই ছিল একটা প্রশ্ন, কিন্তু শোনার পর মনে হচ্ছিল যেন একটা অভিযোগ। রাহাতের শরীরটা ততক্ষণে জমে গেছে, চিৎকার করার শক্তিটুকুও ও হারিয়ে ফেলেছে। এরপর ওই জিনিসটা রাহাতের দিকে এগিয়ে আসতে শুরু করল, আর প্রতিটা সাগে মেঝে থেকে একটা ভেজা চটচটে শব্দ আসছিল, চপ চপ চপ। শুনে মনে হচ্ছিল যেন ওটার পা দুটো রক্তে ভেজা। সেই রাতে রাহাতের সাথে ঠিক কী হয়েছিল তার কোনো সাক্ষী ছিল না, কিন্তু পরের দিন সকালে যা পাওয়া গেল তা এক নতুন, আরও গভীর রহস্যের জন্ম দিল। পরের দিন সকালে রাহাতের মা যখন ঘরে ঢুকলেন, তিনি দেখলেন ঘরটা পুরো এলোমেলো, কিন্তু রাহাত কোথাও নেই। ছেলেটা উধাও হয়ে গেছে। মেঝেতে শুধু একটা জিনিস পড়েছিল, একটা পুরনো ভাঙা আয়না। রাহাতের নিখোঁজ হওয়ার পর থেকেই বাড়িটাকে ঘিরে একটা কিংবদন্তি তৈরি হল। এলাকার লোকেরা বলতে শুরু করল, প্রতি রাতে ঠিক ৩টের সময়ে ওই ঘরের দরজাটা নিজে থেকেই খুলে যায়, করিডরটা নিকষ কালো অন্ধকারে ডুবে যায়, আর মাঝে মাঝে শোনা যায় সেই ৩টে টোকার শব্দ। আর এই কিংবদন্তির মূল ধারণাটা ছিল মারাত্মক ভয়ঙ্কর। মানুষ বিশ্বাস করতে শুরু করল যে ওই দরজার ওপারে আসলে অন্য একটা জগৎ আছে, যেখানে নিজেরই আরেকটা সত্তা অপেক্ষা করছে, যে শুধু একটা সুযোগ খুঁজছে আসল মানুষটার জায়গাটা দখল করে নেওয়ার জন্য। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। বাড়িটা খালিই পড়েছিল, কিন্তু তারপর অভিশাপটা আবার ফিরে এলো। চলুন দেখি কিভাবে সেই কিংবদন্তিটা আরও একবার সত্যি বলে প্রমাণিত হল। সাব্বির নামের এক যুবক ওই বাড়িতে ভাড়া এলো। ও ছিল বেশ আধুনিক মনস্ক। এইসব ভূতপ্রেতের গল্পে ওর এক ফোঁটাও বিশ্বাস ছিল না। বন্ধুদের কাছে হাসাহাসি করে বলতো, আরে ধুর, ভূতটুত কিছু না, সব মনের ভুল। কিন্তু সেই রাতেই ওর সব বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক রাত ৩টের সময় ঘুম ভেঙেও দেখল ওর ঘরের দরজাও একটু খোলা,
আর সেই ফাঁক দিয়ে একটা সাদা চোখ স্থির পলকহীনভাবে শুধু ওকেই দেখছে। সাব্বির ভয়ে পিছিয়ে যেতে থাকল, কিন্তু দরজাটা নিজে থেকেই খুলতে শুরু করল। আর দরজার ওপারে দাঁড়িয়ে থাকা ওর প্রতিরূপের মুখে ছিল সেই একই ভয়ঙ্কর হাসি। ওটা শুধু ফিসফিস করে বলল, দেরি করে ফেললি। ব্যাস, অভিশাপটা তার আর একটা শিকার খুঁজে নিয়েছিল। সাব্বিরের নিখোঁজ হওয়ার পর ওই বাড়িটার একটা কুখ্যাত নাম হয়ে গেল। সবাই ওটাকে চিনতে শুরু করল রাত ৩টার দরজা নামে। এমন এক দরজা যা শুধু ভুল সময়েই খোলে। গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু এর আসল ভয়টা অন্য জায়গায়। এই শেষ অংশটা শুধু একটা গল্প নয়, বরং এটাকে একটা সতর্কবার্তা হিসেবেও ধরে নেওয়া যেতে পারে। তাই যদি কখনো এমন হয় যে রাত ৩টের সময় হঠাৎ করে কারো ঘুম ভেঙে গেল, আর সে দেখল যে তার ঘরের দরজাটা সামান্য খোলা, যেটা আসলে বন্ধ থাকার কথা ছিল, তাহলে ভুলেও সেটার দিকে এগিয়ে যাওয়া বা ওটা খুলতে যাওয়া উচিত নয়। কারণ কে জানে, হয়তো দরজার ঠিক ওপাশেই নিজেরই অন্য কোনো এক রূপ দাঁড়িয়ে আছে, যে শুধু একটা ভুলের জন্য, একটা সুযোগের জন্য অপেক্ষা করছে আপনার জায়গাটা চিরদিনের মতো দখল করে নেওয়ার জন্য।